আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আরও একটি ব্লগ দেখার জন্য। তো আজকে হচ্ছে আমরা একটু শপিং করব। রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি বের হয়েছি মাহিরার বাবাকে নিয়ে। আসলে আমার এক জোড়া জুতা দরকার, আর আসলে কিনবো করে কিনা হচ্ছিল না। আর এখানে যেহেতু সামার চলে আসছে, অনেক বেশি গরম পড়ে, আসলে শু পরে এটা আসলে একটু কষ্ট হয়ে যায়, অনেক বেশি পা ঘামায়। তো এখানে আসার পরে আমার জুতাগুলো বেশ ভালোই লাগছে। তো ওকে মাহিরার বাবাকে বললাম যে চলো এখান থেকে কিনি, খারাপ হবে যদি, আমার এক্সপিরিয়েন্স নেই। তো ও বলতেছে যে না, ভালোই হবে, চলো তাহলে যাই দেখি। তো এখানে চেক করতেছিলাম, এদিক দিয়ে মাহিরা তো আমার জন্য রাগ করে আছে, তার পছন্দ মতো আসলে ও চাচ্ছিল যে ওর জুতার ডিজাইনের একজোড়া জুতা মানে আমাকে কিনে দিতে। তো অনেক খুঁজছিল, এর মধ্যে আবার ওর বাবা দিছে ভেটো যে ওর পছন্দ হচ্ছে যে বুড়ো মানুষের। এই জন্য আমার মেয়ের খুব মাইন্ডে লাগছে, এখন সে খুব রাগ। এখন সে আর জুতো চুজ করে দিবে না, আর কিনবেও না, ওর এখন কোনোটাই পছন্দ হয় না। আর আমি আর ওর বাবা যেটা পছন্দ করে কিনছি সেটা নিয়ে হচ্ছে যে ওর মন খারাপ, ওর আবার সেটা পছন্দ হয়নি। তো আসলে আমি একজোড়া স্লিপার জুতা পছন্দ করেছি, তার কারণ হলো যে যেহেতু আমি মাহিরাকে নিয়ে বেরই হই, তো স্লিপার জুতাটা না পরে একটু আরামদায়ক বেশি, আর এটা একটু উঁচু ছিল। তারপর হচ্ছে একটু ওভিএসে গেলাম। আমার মেয়ে হচ্ছে যে এই কোটটা মানে কিনবে, সেই বলছে যে আমাকে এটা কিনে দিতে হবে। তারপর আবার তার বাবা ভেটো দিল, আবার রাগ করছে। তারপর যাই হোক, আমি অনেক রাগ করে টরে তারপরে হচ্ছে যে আমি ওকে এটা নিয়ে দিছি। আসলে বাচ্চা মানুষ, ওর জন্যই তো সব কিছু এখন আপাতত। তো এর জন্য আর কি, তো ওকে একটা পরে ট্রায়াল দিচ্ছিলাম আর ভিডিও করতেছিল ওর বাবা। মাশাল্লাহ, যেই একটা ড্রেসই কিনে দিছি না কেন ভালো লাগছে। আর ওর বয়সে ওগুলাই নিছি, 1 বছরে বড় নিছি। ওর বয়সে যেগুলো নেই কিছুটা ফিটিং হয়, কিছুটা আবার হচ্ছে যে ছোট হয়ে যায় ওর বয়সে যেগুলো নেই। আর একটু বড় বয়সের কিনলে, 1 বছর বাড়িয়ে কিনলে দেখা যাচ্ছে যে সেটা আমাদের জন্য মানে আমাদের চোখে ভালো লাগে আর কি, যে একটু বড় সড়ো আছে। আর হচ্ছে এই জন্য আর কি একটু বড় কিনছি। তো এই 3টা গেঞ্জি ওর জন্য নিলাম, আমার যেহেতু চলে আসছে আসলে লাগে। আর আমি এখানে আসার সময় তো কোনো হাফ হাতা কিছুই নিয়ে আসিনি, তো এই জন্য হচ্ছে ওর সামারের ড্রেসগুলো কিনতে হয়েছে। আর এখানে যদিও আমি শীতের ড্রেস কিনছি, তারপরে কিনা লাগছে। যাই হোক, সেখান থেকে এখন দুনো মা আমি বের হয়ে গেলাম, একটু হচ্ছে যে সুপার শপে যাব। ও আইসক্রিম খাবে, এর জন্য আইসক্রিমের জন্য সুপার শপে যাব আর কি। তো আইসক্রিমের জন্য হচ্ছে মালটা নাই আমার বাসায়, মালটা নিব। আর বাসার জন্য কিছু ফ্রুটস কিনবো। আর হচ্ছে যে আজকে রাত্রে হচ্ছে পাস্তা খাবো, দেখি পাস্তার জন্য কিছু কেনা যায় কিনা। তো সব চিন্তা ভাবনা করেই গেছিলাম, বাট হচ্ছে যে পাস্তার কথা ভুলে গেছি, পাস্তার পরে কিনিনি। তো মা আমি এখানে বলতে যাচ্ছিলাম আর কি, এর মাঝখানে ওর মনে হলো যে ওর বাবা কেন আসে নাই। মানে ওর মানে কথা শেষ হয় না আমার মেয়ের। মানে রাস্তাঘাটে বের হলে ওকে নিয়ে আমি অনেক টেনশনে থাকি, কখন রাগ করে বসে। এদেশে তো ধমকানোও যায় না, তারপর সে তার বাবাকে খুঁজে পেলো আর কি। যাই হোক, সেখান থেকে বাসায় চলে আসলাম, অনেক লেট হয়ে গেছে। এখানে বাজার রাখছি, হচ্ছে যে এখানে কলা, কালকে কি রান্না করব সেই টেনশনও মাথায় ছিল। তো আমি হচ্ছে যে চেঞ্জ করে এসে আগে এগুলা রেখে দিস, মানে গোছগাছ করে রাখবো আর কি। এখানে হচ্ছে মাছ নিয়ে আসছিলাম, নিয়ে এসেছিলাম। ওর বাবা আবার বলতেছিল এগুলো গোছগাছ করে রাখো। তো আজকে পাস্তা রান্না করব। তো এর জন্য হচ্ছে চিংড়ি মাছ, অক্টোপাস, আমার জীবনের ফার্স্ট টাইম আমি অক্টোপাস খাবো, স্কুইড খাবো, যেটা সত্যি কথা। আর মাছটা দেখে আমার এত বেশি খারাপ লাগতেছিল। তারপরে এটা হচ্ছে যে লবণ দিয়ে কষলিয়ে ধোয়ার পরে অনেক সাদা হয়ে গেছে, তারপরে আবার দেখতে ভালো লাগছিল। তো এটা টেস্ট বার ছিল ভালো। আর হচ্ছে এখানে আমার আরেক দেবর, ওনাকে আসলে জোর করে এক হিসাবে জোর করে আর কি বলে তারপরে পাস্তা রান্না করানো হয়েছে। আমি আসলে বারবার বলতেছিলাম কবে খাওয়াবেন। ওনারা যেহেতু এখানে শেফের কাজ করে, আর উনি মেবি এই মাছের কাজ করতো আর কি। এখানে আমার ছোটো দেবর আমার সাথে দুষ্টামি করতেছিল। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খাচ্ছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।